এক পাহাড়ি গ্রামে হাশেম নামে এক যুবক বাস করত। হাশেম ছিল চরম রাগী এবং প্রতিশোধপরায়ণ। তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল আনন্দ আর নিজের স্বার্থ। কিন্তু তার প্রতিবেশী ছিল বৃদ্ধ উসমান সাহেব, যিনি ছিলেন অত্যন্ত পরহেজগার এবং শান্ত স্বভাবের। উসমান সাহেবের একটি সুন্দর বাগান ছিল, যা তিনি অনেক কষ্টে করে তুলেছিলেন। হাশেমের সাথে তার কোনো শত্রুতা না থাকলেও হাশেম কেবল নিজের দাপট দেখাতে একদিন রাতে উসমান সাহেবের বাগানের সব গাছ কেটে ফেলে এবং তার একমাত্র আয়ের উৎস ধ্বংস করে দেয়। উসমান সাহেব সকালে উঠে যখন দেখলেন তার সাধের বাগান ধ্বংস হয়ে গেছে, তিনি কাঁদলেন না। তিনি শুধু আকাশের দিকে হাত তুলে বললেন, হে আল্লাহ, আমি আমার বিচার আপনার দরবারে সোপর্দ করলাম। হাশেম দূর থেকে হাসছিল আর ভাবছিল, এটাই বুঝি তার জয়। কয়েক বছর কেটে গেল। হাশেমের জীবন এক ভয়াবহ মোড় নিল। এক ডাকাতি করতে গিয়ে সে ধরা পড়ল এবং রাজার সৈন্যরা তাকে প্রচণ্ড মারধর করে গ্রাম থেকে বের করে দিল। তার শরীরে পচন ধরল, সে নিঃস্ব হয়ে গেল। তার পুরনো বন্ধুরা তাকে ছেড়ে পালাল। ক্ষুধার জ্বালায় আর ব্যথায় সে ধুঁকতে ধুঁকতে আবার সেই পুরনো গ্রামের প্রান্তে এসে পৌঁছাল। তার শরীর তখন এতই বিভৎস যে কেউ তাকে চিনতে পারছিল না। অন্ধকার এক বৃষ্টিমুখর রাতে হাশেম এক বাড়ির দরজায় গিয়ে আছড়ে পড়ল। সে ভাবল, আজ রাতে যদি কেউ তাকে আশ্রয় না দেয় তবে সে মারাই যাবে। দরজা খুলল এক বৃদ্ধ লোক। বৃদ্ধ তাকে দেখে ঘৃণা করলেন না, বরং সযত্নে ভেতরে নিয়ে এলেন। পরম মমতায় তার ক্ষত পরিষ্কার করলেন, তাকে গরম খাবার খাওয়ালেন এবং নিজের বিছানায় শুতে দিলেন। টানা 7 দিন সেই বৃদ্ধ হাশেমের সেবা করলেন। হাশেমের মনে এক অদ্ভুত অনুশোচনা কাজ করতে শুরু করল। সে ভাবল, এ পৃথিবীতে কি এখনও এত ভালো মানুষ আছে? একদিন শরীর একটু সুস্থ হলে হাশেম বৃদ্ধকে জিজ্ঞেস করল, হে দয়ালু ব্যক্তি, আপনি কে? কেন আপনি আমার মতো এক ঘৃণিত মানুষের সেবা করছেন? বৃদ্ধ মৃদু হেসে বললেন, আমি এই গ্রামেরই একজন সাধারণ মানুষ। কয়েক বছর আগে এক যুবক আমার সব শেষ করে দিয়েছিল, আমার বাগান ধ্বংস করে দিয়েছিল। আমি তখন আল্লাহর কাছে বিচার চেয়েছিলাম। সে ভালো করে বৃদ্ধের মুখটার দিকে তাকাল এবং চিনতে পারল, ইনি সেই ওসমান সাহেব। হাশেম ভয়ে কাঁপতে কাঁপতে তার পায়ে লুটিয়ে পড়ল। সে চিৎকার করে কেঁদে বলল, চাচা, আমি সেই হাশেম। আমি আপনার জীবন ধ্বংস করেছি। আপনি কেন আমাকে বিষ খাইয়ে মেরে ফেললেন না? কেন আমার সেবা করলেন? এটাই কি আপনার প্রতিশোধ? ওসমান সাহেব হাশেমকে টেনে তুললেন আর শান্ত কণ্ঠে বললেন, বাবা, আমি যদি তোমার সাথে খারাপ ব্যবহার করতাম তবে সেটা হতো দুনিয়াবি প্রতিশোধ। কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দিয়ে আল্লাহর কাছে তোমার হেদায়েত চেয়েছি। আমার প্রতিশোধ হল তোমার ভেতরের খারাপ মানুষটাকে মেরে ফেলে এক ভালো মানুষকে জন্ম দেওয়া। ইসলাম আমাদের শিখিয়েছে, মন্দের বদলা মন্দ দিয়ে নয়, বরং ভালো দিয়ে দিতে হয়। হাশেমের পাথরের মতো হৃদয় সেদিন গলে জল হয়ে গেল। সে সেই রাতেই আল্লাহর কাছে তওবা করল এবং বাকি জীবন উসমান সাহেবের সেবা ও ইবাদতে কাটিয়ে দিল। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল, এক সময়ের নিষ্ঠুর হাশেম এখন মসজিদের সবচেয়ে বিনয়ী খাদেম। উসমান সাহেবের ক্ষমা এবং আল্লাহর রহমত একটি পাপিষ্ঠ আত্মাকে জান্নাতের পথে ফিরিয়ে আনল। গল্পের শিক্ষা: 1. ক্ষমার মহত্ব। প্রতিশোধ মানুষকে সাময়িক তৃপ্তি দেয়, কিন্তু ক্ষমা
মানুষের জীবন বদলে দেয়। 2. সবচেয়ে বড় প্রতিশোধ। শত্রুর ক্ষতি না করে তাকে নিজের ব্যবহারের মাধ্যমে লজ্জিত করা এবং তাকে সঠিক পথে আনাই হল সর্বোত্তম প্রতিশোধ। 3. তৌবা। মৃত্যু পর্যন্ত তৌবার দরজা খোলা থাকে।